জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির চ্যালেঞ্জ ঘোষণা করেছে, আমাদের জনশক্তিদের মধ্যে একজনও মাদকাসক্ত নেই। শুধু আইন দিয়ে এই মাদক নির্মূল কখনো সম্ভব নয়। নৈতিক প্রশিক্ষণের মাধ্যম ছাড়া এই মাদক সমাজ থেকে নির্মূল কখনো সম্ভব হতে পারে না। আজকে মাদক শুধু দেশের সমস্যা নয়, গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে আজকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বব্যাপী এক নম্বর সমস্যার নাম হচ্ছে মাদক। মাদকের বিরুদ্ধে জামাত ইসলামের যুব বিভাগ দেশব্যাপী কর্মসূচি পালন করছে। আমাদের এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। তার পাশাপাশি রাষ্ট্রের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং অভিভাবকবৃন্দ যারা রয়েছেন তাদের দৃষ্টিতে মাদকের আইনগত কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবক পর্যায়ে সচেতনতা গড়ে তোলা। আমরা বিশ্বাস করি শুধু আইন দিয়ে এ মাদক নির্মূল কখনো সম্ভব নয়। আইনের বাস্তবিক প্রয়োগের পাশাপাশি নৈতিক প্রশিক্ষণের মাধ্যম ছাড়া এই মাদক সমাজ থেকে নির্মূল কখনো সম্ভব হতে পারে না। আজকে মাদক একজন যুবককে ধ্বংস করে, তার পরিবারকে সম্মানহানি করে, গোটা সমাজের অগ্রগতির অন্তরে হচ্ছে মাদক। এই মাদক নির্মূলে রাষ্ট্রের যে আইন রয়েছে এই আইনকে আরো শক্তিশালী করা, প্রচলিত যে আইন রয়েছে এই আইনকে কার্যকর করার ক্ষেত্রে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তার পাশাপাশি সমাজের সর্বস্তরে নৈতিক শিক্ষার প্রচার এবং প্রসারের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে, তরুণ সমাজকে, আমাদের সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে পারি। আপনারা লক্ষ্য করবেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির চ্যালেঞ্জ ঘোষণা করেছে, আমাদের জনশক্তিদের মধ্যে একজনও মাদকাসক্ত নেই। কারণটা কি? কারণটা হচ্ছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির নৈতিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে, ওহির জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে, জীবন পরিচালনার জন্য কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জীবনকে পরিচালনার নির্দেশনা দিয়ে থাকে। যেই যুবক, যেই তরুণ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, হাদিস অধ্যয়ন করেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করে, ব্যক্তি জীবনে নামাজ আদায় সহ ধর্মীয় চর্চা অনুসরণ করে, পালন করে, সেই যুবক, সেই তরুণ কখনো মাদকাসক্ত হতে পারে না, ঠিক কিনা? এজন্য আমি সরকারকে অনুরোধ করব, রাষ্ট্রের প্রতিটি শ্রেণীতে ধর্মীয় এবং নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তার পাশাপাশি মসজিদে মসজিদে এবং সম্মানিত উলামায়ে কেরাম যে আলোচনা পেশ করেন, তাফসীর পেশ করেন, প্রত্যেকটি সাবজেক্টে, প্রত্যেকটি আলোচনায়, জুমার খুতবায় মাদক বিরোধী বক্তব্য থাকতে হবে। যুব সমাজকে মাদকের কুফল তুলে ধরতে হবে এবং এই মাদক সমাজ এবং সংসারকে কিভাবে ধ্বংস করে সে বিষয়ে আমাদেরকে নৈতিক প্রশিক্ষণ দিতে হবে। এদেশের জনগণ, অভিভাবকবৃন্দ এবং রাষ্ট্র সম্মিলিতভাবে যদি উদ্যোগ গ্রহণ করে, তার পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত গ্রহণ করে কোনো মাদকাসক্তকে কোনো পদ পদবি দেওয়া হবে না, মাদকের ব্যবসা করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, আমার বিশ্বাস সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব।